আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ভগ্নাংশ গল্প এর নতুন আরো একটি পর্ব নিয়ে। আর আজকের পর্বে আমরা ভগ্নাংশের যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এখানে একটা একক কাজ ছিল, একক কাজটি সমাধান করেছিলাম। এরপরে এখানে অপকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জেনেছিলাম। অপকৃত ভগ্নাংশ কি এবং মিশ্র ভগ্নাংশ কি এটা যদি জানতে হয় তাহলে তোমরা আগের পর্বটি দেখে আসতে পারো। এরপরে আমরা এখানে আরো অনেক কিছু জেনেছিলাম। ঠিক আছে, কিভাবে গ্রিডের মাধ্যমে ভগ্নাংশের তুলনা করতে হয় এই সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা আমাদের বইয়ের এই যে একক কাজ, এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ এটি সম্পর্কে জানবো এবং এখানে একটা একক কাজ দেওয়া আছে, এই একক কাজটিও সমাধান করব। এই যে গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করে যোগ অথবা বিয়োগ ফলের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো, এটা আমরা করবো ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে এই জায়গায় যে আমরা এখন ভগ্নাংশের যোগ বিয়োগ এখান থেকে পড়া আরম্ভ করি। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে যাক। তবে তার আগে বলে দিতে চাই তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হবে। দেখছো ইতিমধ্যে অনেকেই জয়েন হয়ে গেছে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা তোমাদের নোটগুলো সাবমিট করতে পারো এবং শিক্ষা বিষয়ক তথ্যের সর্বশেষ আপডেট আমরা অবশ্যই এখানে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। দেখো বলা হয়েছে ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ। এখন এই যে ভগ্নাংশ এর কি কি হওয়া সম্ভব, এটার যোগ এবং বিয়োগ কিভাবে হয়। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখবো, তবে এখানে একটু এক্সট্রা অর্ডিনারি সিস্টেম, অর্থাৎ আমরা নর্মালি যেভাবে করি সেভাবে না। আমরা এখানে শিখবো গ্রিডের সাহায্যে। গ্রিড, গ্রিড কি? গ্রিড হচ্ছে ছক কাগজ। যেমন এখানে বলা হয়েছে দেখো, চলো গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ ও বিয়োগের কৌশল জেনে নিই। অর্থাৎ এইখানে আমরা গ্রিডের সাহায্যে জানবো। ঠিক আছে, আচ্ছা তো গ্রিড কি? গ্রিড হচ্ছে ছক কাগজ, তোমাদের আগেই বললাম। তো এখন কথা হচ্ছে যে গ্রিডটাকে আমরা ছক কাগজ কেটে করব না, এটা তোমাদেরকে এঁকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখানে ক নম্বরে বলা হয়েছে যে 1/3 অর্থাৎ 3/1, 3/1 এটাকে বোঝানো হয়েছে কি? দেখো এখানে তিনটা ঘর দিছে, একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে একটা ঘর পূর্ণ করে দিছে। তার মানে কি 3/1 অর্থাৎ তিনটা ঘরের মধ্যে একটা ঘর পূর্ণ। এটার নাম কি? এটার নাম হচ্ছে 3/1 এটা দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এটা হচ্ছে গ্রিডের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে কি 3/1 কিভাবে তিনটা ঘর এর মধ্যে একটা ঘর পূর্ণ করে, তাহলে 3/1 সিম্পল। আচ্ছা যোগ 3/1, ঠিক আছে, যোগ 3/1 কিভাবে এটা পসিবল? তিনটা ঘর আছে, ঠিক আছে, তিনটা ঘর আছে, তিনটা ঘরের মধ্যে দুইটা ঘর একটা ঘর পূর্ণ করা, এই যে তিনটা ঘর একটা ঘর পূর্ণ করা, তাহলে তিনটা ভাগের মধ্যে একটা। ঠিক আছে, এইভাবে আসলে গ্রিডগুলো প্রকাশ করা হয়ে থাকে। এখন যোগফলটা আসছে কত? এই যে যোগ করছে, যোগফলটা কত আসছে? 2/3। কিভাবে আসলো? দেখো যোগফলটা আসছে এইভাবে যে এখানে তোমাদের গ্রিডের যোগের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে হবে, যোগ এবং বিয়োগ উভয়ের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে হবে যে এইখানে যে এটা আছে, ঠিক আছে, এই যে এটা আছে এইটা সমান হয় কিনা, মানে এই ঘর সংখ্যাগুলো সমান কিনা। ঘর সংখ্যাগুলো যদি সমান হয় তাহলে জাস্ট রং করা অংশগুলো যোগ অথবা বিয়োগ করে দিতে পারো। কিন্তু যদি ঘর সংখ্যা সমান না হয় তাহলে কিন্তু যোগ বিয়োগ সম্ভব নয়। ঠিক আছে, যোগ বিয়োগ কিন্তু তখন সম্ভব নয়। তখন করণীয় কি? তখন হচ্ছে ঘরগুলোকে আগে সমান করতে হবে, ঘরগুলো সমান করে এরপরে রংগুলো যোগ করতে হবে। সেটাও আমরা এখানে দেখবো, যেমন খ নাম্বারে এটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে 3 3 গড় সংখ্যা সমান, তাহলে আমরা ঘর বসাই দিলাম। গড় সংখ্যা সমান দেখে যে গড় সংখ্যাটা সমান হয়েছে তা বসাবো এবং এই যে রং করা অংশগুলো যোগ করে দেবো। তাহলে 1 আর 1 দুইটা যোগ করে দিলে হয়ে যায় 2। ঠিক আছে, তাহলে 3/2 অর্থাৎ তিনটা ঘরের মধ্যে দুইটা ঘর রং করা। ঠিক আছে, আচ্ছা খ নাম্বারে 2/3, তাহলে তিনটা ঘর
তিনটা ঘরের মধ্যে দুইটা ঘর রং করা। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি কোনো সময় লিখি, মনে করো যে আমরা যদি লিখি যে 3/4, ঠিক আছে, তার মানে হচ্ছে 4টা ঘর থাকবে। কয়টা ঘর? 4টা ঘর। মনে করো এরকম আমি এঁকে নিলাম 4টা ঘর। 4টা ঘরের মধ্যে 3টা ঘর রং থাকবে, অর্থাৎ এই 3টা ঘর কি থাকবে? রং থাকবে। ঠিক আছে, অর্থাৎ নিচেরটা হচ্ছে ঘর সংখ্যা, আর 3 নাম্বারটা হচ্ছে যে কতগুলো ঘর রং করা থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে দেখো 2/3, ঠিক আছে, আর এখানে হচ্ছে 1/5, ঠিক আছে, অর্থাৎ 5/1, অর্থাৎ 5টা ঘর থাকবে। 5টা ঘরের মধ্যে একটা ঘর রং করা থাকবে। এটাকে আমরা কি করব? যোগ করব। ওকে, আচ্ছা এখন দেখো মূল জিনিসটা হচ্ছে এখানে কিন্তু ঘর সংখ্যাটা সেম না, এটা ভিন্ন। তাহলে আমাদেরকে মূল কাজ কি? আমাদেরকে আগে এই ঘর সংখ্যাটাকে সেম করতে হবে, একই করতে হবে। তাহলে এটার উপায় হচ্ছে এই যে ঘর সংখ্যার লসাগু করা। তাহলে দেখো আমরা যদি এখানে কত আছে ঘর সংখ্যা? এখানে হচ্ছে 3টা ঘর, এখানে হচ্ছে 5টা ঘর, মোট ঘর। ঠিক আছে, এখানে 3টা, এখানে 5টা। তাহলে এখন এই 3 আর 5 এর লসাগু বের করো। এই 3 আর 5 এর যদি আমরা লসাগু বের করি, তাহলে 3 একে 3, 5 একে 5। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি বের করি তাহলে এটা বের হবে হচ্ছে 15। ঠিক আছে, 15। এখন কাজ হচ্ছে ভালো করে দেখো, এই যে ঘর সংখ্যা আছে, ঠিক আছে, এটার সাথে ভাগ করা। এটার সাথে কি? এই 15কে, এখন 15কে দিয়ে এই যে 3 আছে, এই 3কে ভাগ করা। ভাগ করার পরে আমরা যেটা পাবো, এটা দিয়ে এটাকেও গুণ করা, 3কেও গুণ করব, 2কেও গুণ করব। কিভাবে? দেখো আমরা এখানে 15কে নিব, 15 ভাগ, আমরা এখানে প্রথমে এই 3 দিয়ে ভাগ করে ফেলবো, 3 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে 3 5 3 15, 3 15কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 5। এই 5 দিয়ে এখন আমরা নিচেও গুণ করব, উপরেও গুণ করব। ঠিক আছে, অর্থাৎ লবকেও গুণ করব, হরকেও গুণ করব। করার পরে আমরা একটা মান পাবো, যেমন 3 গুণন 5 হচ্ছে 15, আর 2 গুণন 5 হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমরা কি পাই? 10/15, 15/10। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 1/5। 1/5 হচ্ছে যে এখন আমরা এই যে 5 আছে, এই 5কে আমরা আবার 15 দিয়ে ভাগ দেবো, অর্থাৎ এখানে 15কে দিয়ে এই লব এবং হর। ঠিক আছে, এখানে যদি 3টা থাকতো তাহলে 3টাকে দিয়ে আমরা কি করতাম? ভাগ করতাম। তবে লসাগুটা কয়জনের করতাম? লসাগুটাও 3 জনেরই করতাম। এখন দেখো 5, ঠিক আছে, তাহলে হচ্ছে 15/5 = 3। এখন এই 3 দিয়ে এই যে হর এটাকেও গুণ করো, লবকেও গুণ করো। তাহলে আমরা যদি 1 গুণন 3, 5 গুণন 3 দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3/15, 3/15। এখন দেখো এখানে 10/15, অর্থাৎ 15/10 বলতে বোঝায় 15টা ঘরের মধ্যে 10টা ঘর পূর্ণ। তাহলে আমরা মনে করো করে ফেললাম 10টা ঘর পূর্ণ। আবার এখানে 3/15, অর্থাৎ 15টা ঘরের মধ্যে 3টা ঘর পূর্ণ। তাহলে আমরা 15টা ঘরের মধ্যে 3টা ঘর পূর্ণ করে করলাম। এই লসাগু করার ফলে আমাদের যে কাজটা হলো সেটা হচ্ছে আমাদের ঘর সংখ্যাটা মিলে গেল। ঘর সংখ্যাটা কি হলো? একই হয়ে গেল। এই লসাগু করার ফলে আমাদের ঘর সংখ্যাটা একই হয়ে গেল। এই একই হয়ে যাওয়ার ফলে আমাদের জন্য যোগ করাটা সহজ। তাহলে দেখো এখানে যেহেতু একই হয়ে গেল, তাহলে একই হয়ে গেলে কি করতে পারি? আমরা এগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসতে পারি। তার মানে আমরা 15 আর 15, এখন আমরা জাস্ট কি করে দিতে পারি? এই যে লব 10 এবং এই 3, এই দুটোকে জাস্ট আমরা যোগ করে দেবো, তাহলে পাই হচ্ছে 13/15, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এখানে আমরা জাস্ট যদি আমাদের, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, দুইটা টার্ম শিখলাম। কি? যদি ঘর সংখ্যা একই হয়, ঠিক আছে, আমি অন্য একটা কালার নিই। মনে করো যে ঘর সংখ্যা হচ্ছে একই, ঘর সংখ্যাটা কি? একই, অর্থাৎ এটারও ঘর সংখ্যা একই, এটারও ঘর সংখ্যা একই। তাইলে তুমি যেটা করতে পারো, রং করা যে অংশগুলো আছে এগুলোকে যোগ করে দিতে পারো। কিন্তু যদি এমন হয় যে এখানে ঘর সংখ্যাটা সেম না, ঘর সংখ্যাটা সেম না, অর্থাৎ এখানে 3টা, এখানে আবার হচ্ছে 5টা, অর্থাৎ সেম না, তাইলে তোমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করার পরে লসাগুর যে মানটা পাবা, লসাগুর মানের সাথে প্রথমটার যে ঘর সংখ্যা এটাকে ভাগ করবা, ভাগ করার পরে যেটা পাবা এটা দিয়ে লব এবং হরকে গুণ করবা। করার পরে এই মানটা তুমি পাবা, এই মানটা পাবা। আবার এই 15 দিয়েই তুমি আবার এই 5কে এই 15কে আবার এই যে পরবর্তী যে গ্রিড আছে গ্রিডের 5 দিয়ে ভাগ করবে, এই পরবর্তী গ্রিডে হর দ্বারা ভাগ করবা, অর্থাৎ ঘর সংখ্যা দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে তুমি যে মানটা পাবা, এই মানটা দিয়ে তুমি এইখানে যে এই যে ভগ্নাংশটা আছে এটা লব এবং হরকে গুণ করবা। গুণ করার ফলে তাহলে তুমি এইটা পাবা 3 বাই, যেটা পাবা সেটা তো
আমরা উত্তর এখানে একটা ভগ্নাংশ পাবো। তখন কি হবে, এটা করার ফলে তোমার ঘর সংখ্যাগুলো সেম হয়ে যাবে। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি তোমার এইগুলোকে যোগ করে দিবা। ঠিক আছে, তুমি তোমার এই লবগুলোকে যোগ করে দিবে, তাহলে তুমি আনসার পেয়ে যাবা। অর্থাৎ এটা হচ্ছে তোমার যদি ঘর সংখ্যা একই না হয়, আর যদি ঘর সংখ্যা একই হয় তাহলে তুমি রং করা অংশগুলো ডিরেক্ট যোগ করে দিতে পারো। তাহলে দেখো আমরা কত পেলাম, 13/15। এখন 15/13, 15/13 মানে হচ্ছে 15টা ঘর থাকবে, 13টা পূর্ণ থাকবে। তাহলে এখানে 15টা ঘর আছে এবং এখানে 13টা ঘর পূর্ণ করা আছে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা আরেকটা দেখি, এটা হচ্ছে গ নাম্বারে এবং এটা হচ্ছে ভগ্নাংশ। আই থিঙ্ক এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে বিয়োগ। ঠিক আছে, বিয়োগ। এই যে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে দেখো 3/4 অর্থাৎ 4/3, অর্থাৎ 4টা ভাগ আছে, 4টা ভাগের মধ্যে 3টা ঘর পূর্ণ করা। আর এখানে হচ্ছে 1/4, 4/1, 4টা ঘরের মধ্যে একটা ঘর পূর্ণ করা। ঠিক না? আচ্ছা, এখন এখানে কি হবে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘর সংখ্যা সেম। আমি কিন্তু বলছি ঘর সংখ্যা সেম মানে বিয়োগ করে দাও, সমস্যা নেই। ঘর সংখ্যা সেম, বিয়োগ করে দাও। তাহলে আমরা পাই হচ্ছে 2/4, অর্থাৎ হরগুলোকে বিয়োগ করে দাও আর লবগুলোকে বিয়োগ করে দাও। আর হর যেটা আছে, হর তো এটা বসবি। ঠিক আছে না? তাহলে 4/2, 3 থেকে 1 চলে গেলে 2, তাহলে 4/2, অর্থাৎ 4টা ঘর থাকবে, 2টা ঘর ফিল আপ থাকবে। ঠিক আছে, আচ্ছা। এবার আরেক কথায় যাই আমরা, আরেকটা হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারে বলা হয়েছে দেখো 3/4 আর 1/4, অর্থাৎ 4টা ঘর থাকবে, 3টা ঘর পূর্ণ থাকবে। তাহলে এখানে 3টা ঘর পূর্ণ আছে। আর 1/4 অর্থাৎ 4টা ঘর থাকবে, একটা ঘর পূর্ণ আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে দেখো ঘর সংখ্যা সেম, এখানে 4টা, এখানেও 4টা। তাহলে কি করব, রং করা অংশগুলো বিয়োগ করব। এখন গ্রিডের ক্ষেত্রে বিয়োগ করার নিয়ম হচ্ছে এই যে যতটা ঘর থাকবে ততটা ঘর এখান থেকে কেটে দেবো। মনে করো যে এখানে একটা ঘর আছে, তাহলে এখান থেকে একটা ঘর বাদ দিবা। এখান থেকে কি করবা, একটা ঘর বাদ দিবা। তাহলে এইখানে একটা ঘর বাদ, এইখানেরও একটা ঘর বাদ, এরপরে যেটা থাকবে এটাই লিখবা। তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা ঘর আছে, তাহলে এখানে একটা ঘর বাদ, তাহলে এখানেও একটা ঘর বাদ। এখন ঘর সংখ্যা কয়টা, 2টা না? তাহলে 4/2, অর্থাৎ ঘর সংখ্যা সেম আছে দেখে আমরা এটা লিখতে পারছি। নতুবা আমাদের আবার ঘর সংখ্যা সেম করতে হইতো, অর্থাৎ 2/4 অর্থাৎ 4/2। এটা হচ্ছে আমাদের ফলাফল। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আমাদের পরবর্তীতে আবার নাম্বারে বলা হয়েছে 2/3, অর্থাৎ 3/2, অর্থাৎ 3টা ঘর আছে, 2টা ঘর রং করা। আর এখানে হচ্ছে 1/5, অর্থাৎ 5/1, 5টা ঘর আছে, 5টা ঘর, 5টা ঘরের মধ্যে একটা ঘর রং করা। ঠিক আছে, আচ্ছা। এখন যে বিষয়টা দেখো, এখানে কিন্তু ঘর সংখ্যা সেম না, ভিন্ন ভিন্ন। ঠিক না? এখানে 3টা, এখানে 5টা, এখানে 3টা, এখানে 5টা, তার মানে সেম না। তাহলে সেম না হলে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 3 আর 5-এর লসাগু করো। 3 আর 5-এর যদি আমরা লসাগু করি, তাহলে 3-এ 3, 5-এ 5। ঠিক না? হ্যাঁ। এখন কি হবে, এখন হবে হচ্ছে এটা গুণফলটা কত, এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে 15। এখন 15কে দিয়ে আমরা প্রথমে এই 3কে বিয়োগ করব, ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা 15টাকে নিই, তাহলে আমরা 15কে নিই, 15/3, 15/3, তাহলে আমরা পাই হচ্ছে 5। তাহলে এখন এই 5 দিয়ে আমরা 3কেও গুণ করব, 2কেও গুণ করব। তাহলে গুণ করার ফলে মনে করো 2 × 5, 3 × 5, তাহলে আমরা পাই হচ্ছে 10/15, 10/15। এরপর আমরা লিখলাম মনে করো যে 15/, পরবর্তীটা হচ্ছে 5। ঠিক আছে, 5, তাহলে আমরা 5 লিখলাম, আর এটা হচ্ছে 3। ঠিক আছে, 3। এখন দেখো, তাইলে এখানে যেহেতু 3 পেলাম, তাহলে আমরা এটা দিয়ে 3কে গুণ করবো। তাহলে 1 × 3, 5 × 3, তাহলে হচ্ছে 3/15। ঠিক আছে, 3/15। এখন আমরা এখানে একটা মান পাইলাম। এর ফলে কি হলো, আমাদের ঘর সংখ্যাগুলো সেম হয়ে গেল। এখানে 15টা, এইটা তো 15টা, এটা তো 15টা, সেম হয়ে গেল। এখন কি করব, এখন আমরা যা যা করব সেটা হচ্ছে যে আমাদের এই 10-3, 10-3, অর্থাৎ আমাদের যেহেতু ঘর সংখ্যা সেম হয়ে গেছে, তাহলে আমরা লবগুলোকে বিয়োগ করে দিতে পারি। তাহলে হচ্ছে 7/15, 10-3, 7/15। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার আমরা তো এভাবে দেখলাম, এখন অন্যভাবে কিভাবে করে, অন্যভাবে করা যায়। সেটার সিস্টেমটা হচ্ছে যে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে মনে করো আমরা এই 1/3 যোগ 1/3, এটার মনে করো হাতে মনে করো ইয়ে ছাড়া, কি বলে, কোনো প্রকারের
গ্রিড ছাড়া কিভাবে করবো, মনে করো ক নাম্বারে আমরা লিখলাম যে 1/3 যোগ 1/3, ঠিক আছে, যোগ 1/3। আমরা এখানে যা করব তা হচ্ছে এখানে যেহেতু ঘর সংখ্যা সেম, তাহলে জাস্ট কিছু করতে হবে না, আমাদের এই 3 কে 3 রাখলাম আর 1 যোগ 1, ঠিক আছে। তাহলে আমরা পাই হচ্ছে 2/3, 2/3 লেখা শেষ। এটাই হচ্ছে আমাদের এটার যোগফল। এরপরে মনে করো আমরা আরেকটা দেখি, ঠিক আছে, আরেকটা দেখি। এখানে বইয়ে আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে খ নাম্বারে কি আছে 2/3 আর 1/5, 2/3 আর 1/5, 2/3 1/5। তাহলে আমরা এখানে লিখি যে খ নাম্বারে আছে 2/3 1/5, 2/3 1/5। এটা মনে করো আমরা যোগ করলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে 3 আর 5 এটার লসাগু নির্ণয় করতে হবে, এবং এটা সব ক্ষেত্রেই 3 আর 5 এর যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে 3 একে 3 এমন একটা সংখ্যা দিয়ে করতে হয় যাতে এই সংখ্যা দুইটা একেবারে ভাগ দেয়, তাহলে হচ্ছে 15, ঠিক আছে, 15, ঠিক আছে। তাহলে 15 পাই আমরা। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এই 15কে আমি মনে করো একসাথে লিখলাম না, তোমাদের বোঝার জন্য 15কে নিচে লিখবো না। আগে কি করব, এই 15 দিয়ে আমরা এই 3কে ভাগ করব। 15 দিয়ে 3কে যদি আমরা ভাগ করি, এটা কি, এটা হচ্ছে রাফ, বলে রাখলাম, পরে দিয়ে আবার যাতে কেউ ভুল না বুঝে এই কারণে বলে রাখলাম যে এটা হচ্ছে কি আমাদের রাফ। আমরা এখানে রাফ করছি, এটা কিন্তু রাফ অপশন, এবং এই রাফ অপশনে তোমাদের রাফ করতেই হবে, যেহেতু সুবিধা ভাবে তোমরা যদি লিখতে চাও তাহলে রাফ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আমাদের 15 বেড়েছে। এখন এই 15 দিয়ে আমরা আবার 3কে ভাগ করব। 15 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 5, ঠিক আছে। এখন এই 5 দিয়ে আমরা 3কেও গুণ করব, এই 5 দিয়ে আমরা আবার 2কেও গুণ করব। তাহলে 5 গুণন 3 হচ্ছে 15, আর 5 গুণন 2 হচ্ছে কত, 10, ঠিক আছে। আচ্ছা, যোগ আমরা আবার এই 15 দিয়ে 5কে ভাগ করব, এটাকে, ঠিক আছে, এটা 15 ভাগ 5 ইকুয়াল টু 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 দিয়ে আমরা যদি 5কে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 15, আর 3 দিয়ে যখন আমরা 1কে গুণ করি তখন সেটা হচ্ছে 3। এখন দেখো হর মিলে গেছে, হর মিলে গেলে এটা হচ্ছে সমহর হয়ে গেছে, ঠিক আছে। হর মিলে গেছে মানে সমহর হয়ে গেছে, তাহলে আমরা লবগুলোকে যোগ করে দিতে পারি, ঠিক আছে। হরগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাই হচ্ছে 13/15, 13/15, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী আরেকটা করব, ঠিক আছে, যাতে সহজে বোঝা যায় এই জন্য আমরা আরেকটা করব, ঠিক আছে। ওকে, সো দেন আমরা যদি একটু দেখি যে এখানে গ নাম্বারে কি বলা হয়েছে। গ নাম্বারে 3/4 আর 1/4 ইকুয়াল টু 2/4। তাহলে 3/4 ইকুয়াল টু 1/4 ইন্টু 2/4। তাহলে আমরা লিখি যে আরেকটা কালার নেই, গ নাম্বার 3/4 যোগ বিয়োগ 1/4। এখানে কিন্তু বিয়োগ, শোনো, বিয়োগ আর যোগের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, শুধু সমাহর করার বিষয়টাই দেখতে হয়। এখন মনে করো এখানে সমাহর হয়ে গেছে, তাহলে আমরা জাস্ট এটাকে 4 দিব আর 3 বিয়োগ 1 লিখব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা যেটা পেয়ে যাই 2/4। এখানে যেটা করা যায় সেটা হচ্ছে এইখানে এটাকে ছোট করা যায়, কেটে ছোট করা যায়, তোমরা চাইলে ছোট করে দিতে পারো, ছোট করাটাই উত্তম। 2 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, 2 দিয়ে ভাগ যায়, এই কারণে উপরে আমরা 1 দিয়ে কাটা দিলাম আর নিচে 2, ঠিক আছে। 2 দিয়ে 2কে ভাগ করে দিলে 1, আর 2 দিয়ে 4কে ভাগ করে দিলে আমরা পাই হচ্ছে 2। তাহলে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে 1/2, 1/2, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তীতে যদি আমরা দেখি, এখন তো আমরা গ নাম্বারটা দেখলাম, এরপরে মনে করো এখানে যে ঘ নাম্বার আছে, ঘ নাম্বারটা একটু দেখি। 3/4 1/4, ঠিক আছে। তো 3/4 1/4 এটাই, এটাই ঘুরে ফিরে সেই এটাই। এখানে জাস্ট এখানে মনে হয় বৃত্ত দিছে আর এখানে ছক দিছে, ঠিক আছে, এরকম আয়ত আকৃতি ঘর দিছে। উম নাম্বারটা একটু দেখি, 2/3 1/5, 2/3 1/5। তো দেখো এটা একটু দেখার আছে যে এখানে আমরা অন্য একটা কালার নিই, যেমন আমরা এখানে মনে করো এখানে উম নাম্বারটা দিলাম 2/3 1/5, 2/3 যোগ 1/5। এখন আমাদের যেটা করতে হবে রাফ করতে হবে। তো রাফ আমরা এই সাইডে মনে করে একটা করলাম, এখান পর্যন্ত একটা টান দিলাম, এরপরে এখান থেকে একটা টান দিলাম,
ওকে, ঠিক আছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2/3 যোগ 1/5, তাহলে এখানে হরগুলো কিন্তু একই না, তাহলে হরগুলোকে সমহর করতে হবে। তাহলে 3 আর 5-এর লসাগু বের করতে হবে। 3 আর 5-এর যদি আমরা লসাগু করি তাহলে 3 আর 5-কে শুধুমাত্র এক দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, উভয় সংখ্যাকে। ঠিক আছে, এমন একটা কোনো সংখ্যা নাই যে এক ছাড়া এমন কোনো কিন্তু সংখ্যা নাই যে সংখ্যাটা দিয়ে 3 আর 5-কে নিঃশেষে বিভাজ্য ভাগ করা যায়। তাহলে 3 একে 3 আর 5 একে 5। ঠিক আছে, তাহলে 3 5 15, আমরা পাই হচ্ছে 15। ওকে, দেন আমরা 15কে নিব। এখন 15কে দিয়ে আমরা কি করব, এই হরকে ভাগ দিব, 3কে ভাগ দিব, তাহলে আমরা কি পাবো, আমরা পাচ্ছি হচ্ছে 5। এখন আমরা যেটা করব, এই 5 দিয়ে 3কে গুণ দিব, তাহলে 5 গুণন 3, এই 5 গুণন 3, 5 গুণন 3 হচ্ছে 15। ঠিক আছে, 15। আর এখানের এই 5 গুণন 2, 5 গুণন 2 হচ্ছে 10 যোগ, ঠিক আছে, যোগ, সরি এটা তো বিয়োগ করতেছি আমরা, আমরা কেন যোগ দিলাম, ঠিক আছে, বিয়োগ কেন করতেছি আমরা, আমরা বিয়োগ করতেছি, আমরা যোগ কেন দিলাম, এখানেও তো বিয়োগ, ঠিক না, আমরা বিয়োগ করছি। এখন দেখো আমরা এখানে 15 ভাগ, আমরা 15 ভাগ 5, ঠিক আছে, এইটা দিয়ে ভাগ দেবো, তাহলে আমরা পাই হচ্ছে 3। ঠিক আছে, 3। সো আমরা এখন 15 ভাগ 5 সমান 3, তাহলে এই 3 দিয়ে আমরা 5কে গুণ দিব, তাহলে 3 গুণন 5 হচ্ছে 15, আর এই 3 দিয়ে আমরা 1কে গুণ দেবো, তাহলে 3 একে 3। এখন দেখো হরগুলো আমরা সেম করে ফেললাম, তাহলে আমরা 15কে নিচে দিব এবং এই 10 বিয়োগ 3 এখানে লিখবো, অর্থাৎ একই ছাদের নিচে, অর্থাৎ একই লাইনের নিচে আমরা নিয়ে আসলাম। 10 বিয়োগ 3 হচ্ছে 7, আর 15 তো 15ই। এখন এমন কোনো কিন্তু সংখ্যা নাই যেটা দিয়ে আমরা আসলে এটাকে নিঃশেষে বিভাজ্যে ভাগ করতে পারি এক ছাড়া, সো এটা এটার মতোই থেকে যাবে এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, সো আমরা নাম্বারও দেখলাম কিভাবে করতে হয়। দেখো, একক কর্মপত্র সম্পন্ন করা এবং পরবর্তী দিনে শিক্ষকের কাছে জমা দাও। গ্রিড এঁকে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো। এখানে একটা একক কর্মপত্র দেওয়া হয়েছে এবং এটা আমাদেরকে করতে বলা হয়েছে যে তোমরা এই একক কর্মপত্রটি করো, যে এখানে কিভাবে এগুলোকে গ্রিডের সাহায্যে কিভাবে করতে হয়। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে স্যার গ্রিড অঙ্কন করব, ঠিক আছে, বাট সেটাকে রং করতে রং পেন্সিলের ব্যবহার, এগুলো একটু ঝামেলাদার। তোমরা রং পেন্সিল ব্যবহার করো না, তোমাদের কাছে নিশ্চয়ই সবার কাছে পেন্সিল আছে। এই যে পেন্সিল ব্যবহার করে তোমরা ওই যে অংশগুলো ওগুলো তোমরা স্কেচ করে ফেলবে, তাহলে তোমার ঝামেলা শেষ। তবে একটু সতর্ক থাকবে যেন ভুল না হয়। ওকে, তাহলে সুন্দর হবে, অনেক সুন্দর হবে। তাহলে ক নাম্বারটা আমরা একটু করি, আমরা ক নাম্বারটা করি। ক নাম্বার, এরপর আরও আছে ক খ, মনে হয় 4টা 8টা আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা 8টা করি। এই যে তোমাদের জন্য প্রথম একটা সলভ করা আছে, ক 1/4 যোগ 1/4, এটা কিভাবে হলো আমিও বলে দিচ্ছি। দেখো বিষয়টা একটু ভালো করে দেখো, 1/4 যোগ 1/4 অর্থাৎ 4/1, অর্থাৎ 4টা ঘর থাকবে। আমি এখানে যদি একটা হলুদ হোয়াইট কালার নিই, হোয়াইট কালার দিয়ে বুঝাইতে সুবিধা হবে। এখানে 1 2 3 4, 4টা ঘর আছে এবং 4/1 দ্বারা বোঝাচ্ছে একটা ঘর রং করা, তাহলে আমি একটা ঘরকে রং করলাম। আর এখানে 1/4 অর্থাৎ 4/1 অর্থাৎ বোঝাচ্ছে 4টা ঘর থাকবে, 4টা ঘর আছে এবং একটা ঘর কি থাকবে, রং করা থাকবে, তো আমি সেটাই করলাম। এবং এখানে 2/4 দ্বারা বোঝাচ্ছে যে 2/4 এটা কিভাবে আসলো আগে এটা বলি। এটা হচ্ছে দেখো যে তুমি এই যেহেতু ঘর সংখ্যা সেম, এখানে কিন্তু ঘর সংখ্যাটা সেম, অর্থাৎ টেনশন নাই, টেনশন এখানেই শেষ, যে আমার ঘর সংখ্যা কিন্তু সেম, এখানে 4টা এখানে 4টা, তাহলে সেম। তাহলে এখন আমরা জাস্ট রং করা অংশগুলো যোগ করে দিলাম, তাহলে হচ্ছে 4/2, অর্থাৎ 4টা অংশ থাকবে, এর মধ্যে 4টা ঘর থাকবে, এর মধ্যে 2টা ঘর রং থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 4/2। এখন কথা হচ্ছে যে এটা যদি মনে করো এখানে তো গ্রিডের সাহায্য করলাম, ঠিক আছে, গ্রিডের ক্ষেত্রে কি হয়, জাস্ট ঘর সংখ্যা সেম হলে রং করা অংশগুলো যোগ হয়ে যায়। এখন মনে করো আমি গ্রিড ছাড়া করতে চাই, অনেকেই চাইবে যে গ্রিড ছাড়া করতে, যদিও আমি মনে করি যে গ্রিড ছাড়া করা উচিত না, কারণ হচ্ছে এখানে বলা আছে, অর্থাৎ তোমাকে শিখতে হবে, অর্থাৎ কি করতে হবে, তোমাকে শিখতে হবে যে গ্রিড দিয়ে কীভাবে করে। তবুও আমি এই সাইডে শেখার জন্য তোমাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা, দেখো আমি এখানে করছি গ্রিড ব্যতীত, তাহলে এখানে 1/4 যোগ 1/4, ঠিক আছে, যোগ 1/4। এখানে যেহেতু হর একই তাহলে আমরা এখানে 4 দিব, আর 1 যোগ 1, 1 যোগ 1, তাহলে আমরা এখানে পাই হচ্ছে
2/4, আর এখানে 2/4 ফলাফলটাই আসবে। আর যদি ছোট করতে চাও ছোট করো এভাবে কেটে দিয়ে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 2, আর তাহলে আমাদের ফলাফলটা দাঁড়াবে 1/2, 1/2। এটা হচ্ছে আমাদের ফলাফল, অথবা 2/1 যেটাই বলো। ওকে, আচ্ছা পরবর্তী হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, আমি এটা একটু জুম আউট করি। খ নাম্বারটা দেখো, এই খ নাম্বারটা হচ্ছে এইটা, 1/5 যোগ 2 বিয়োগ, বিয়োগ না যোগ দেওয়া আছে। ঠিক আছে, যোগ দেওয়া আছে, যোগ 2/5। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো বলা হয়েছে যে 1/5 যোগ 2/5, 1/5 মানে হচ্ছে 5টা ঘরের মধ্যে একটা ঘর পূর্ণ করা। 5টা ঘরের মধ্যে একটা ঘর পূর্ণ করা, তাহলে এখানে 5টা ঘর আছে এবং একটা ঘর পূর্ণ করা, এবং এখানে 2/5 দ্বারা বোঝাচ্ছে, অর্থাৎ 5/2, 5টা ঘর থাকবে এবং 2টা ঘর পূর্ণ থাকবে, তা আছে। এখন দেখো ঘর সংখ্যা এখানেও 5টা, এখানেও 5টা, অর্থাৎ সেম। তাহলে আমরা কি করব, রং করা অংশগুলো যোগ করে দিব। তাহলে এখানে একটা, এখানে 2টা, তাহলে 3টা ঘর রং করা হবে, 3টা ঘর রং করা, আর এখানে থাকবে কয়টা ঘর, 5টা ঘর, তাহলে 3/5। ওকে ওকে, এরপর আমরা সেকেন্ড পেজে যাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখো গ নাম্বারে আমরা হচ্ছে 4/5 যোগ 6/5 এখানে দেখতে পাচ্ছি। তো 4/5 অর্থাৎ 5/4 মানে হচ্ছে 5টা ঘর থাকবে, 5টা ঘর থাকবে এবং 4টা ঘর পূর্ণ থাকবে, যেমন আছে। এরপর হচ্ছে 6/5 অর্থাৎ 5/6। এখানে বিষয়টা একটু ইন্টারেস্টিং, কারণ হচ্ছে দেখো 5/6 এটা কিভাবে পসিবল, কারণ তোমার ঘরই যখন 5টা, ঠিক আছে, মনে করো যে তোমার ঘরই হলো 5টা, ঠিক আছে, ঘর হচ্ছে 5টা, তাহলে তুমি 6টা ঘর কিভাবে রং করবা? বিষয়টা কিন্তু খুবই হযবরল, ঠিক না? এটার একটা সলিউশন হচ্ছে যে আমার 5টা ঘর এখানে আছে, আবার 5টা ঘর এখানেও আছে, তবে আমি একসাথে হিসাব করছি না, আমি এটাকে আলাদাভাবে হিসাব করছি। এবং এখানে 5/6 মানে হচ্ছে একটা ঘর পূর্ণ এবং 5/1 অর্থাৎ 5টা ঘরের মধ্যে একটা ঘর সম্পূর্ণ, ঠিক আছে। আচ্ছা, সো এখন কথাটা হচ্ছে যে এখানে এখন তাইলে দেখো এটার যে সলিউশন সেটা হচ্ছে তোমরা জাস্ট এখানে কি মনে করবা, 5/6 এটার একটা ব্যাখ্যা আমি দিই আগে, একটু ভালো করে দেখো, কারণ এই জিনিস তোমাদের মধ্যে বিভ্রান্তের বেশি সৃষ্টি করবে, এই জন্য আমি এদের দিচ্ছি। 6/5, ঠিক আছে, 5/6, ঠিক আছে, 5/6, 6/5। এখন আমরা যদি এটাকে একটু লিখি, দেখো এটার মানে কিন্তু দাঁড়ায় 5 যোগ 1 আর নিচে হচ্ছে 5, ঠিক আছে, এটা দাঁড়ায়। আমরা কি এটাকে একটু এভাবে লিখতে পারি না, যে যেহেতু এটা এরকম, তাহলে 5/5 যোগ 1/5, কারণ হচ্ছে আমার তো হরগুলো এক আছে, হরগুলো এক আছে, ঠিক না, হরগুলো কি আছে, সেম আছে, দে আর সেম। তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে আমরা কিন্তু পরবর্তী লাইনটা হবে এইটা, অর্থাৎ আমরা কি করছি, উল্টাটা করছি, ঠিক আছে, উল্টাটা করছি। কোনটার উল্টাটা, এই যে এখানে আমরা যে এইটা করছি, এইটার উল্টাটা করছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ব্যাপারটা কি, এখানে আমরা এটাকে উল্টা যেহেতু লিখলাম, তাহলে এই 5/5 এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা কি পাই, 1, ঠিক আছে, যোগ 1/5। তো আমরা এখানে যোগটাকে উঠাই দিয়ে এটাকে মনে করে এইভাবে লিখলাম, 1/1/5। বিষয়টা হচ্ছে জাস্ট এটা। তাহলে আমরা এইখানে এই জিনিসটা লিখতে পারি যে 6/5 ইকুয়াল টু 1 যোগ 1/1/5, ঠিক আছে। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়টা। এই জন্য আমরা লিখলাম যে একটা সম্পূর্ণ আর একটা হচ্ছে 5/, অর্থাৎ 5টা ভাগের মধ্যে একটা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে লিখলাম যে একটা সম্পূর্ণ আর একটা হচ্ছে 5/1, ঠিক আছে, তো 5টা ঘর থাকবে, একটা ঘর পূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখন আর একটা সম্পূর্ণ রং করা থাকবে, তোমরা কি করবে, পেন্সিল স্কেচ, আগেই বললাম। এখন দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুটোকে যোগ করে দিতে পারি, যেহেতু আমাদের ঘর সংখ্যাটা সমান। এখন এটা কিভাবে পসিবল, আমরা এটা দিয়ে করতে পারি অথবা চাইলে অন্যভাবে করতে পারি, যেমন এখানে 4টা আর এখানে হচ্ছে একটা, তাহলে এই 4টা আর এই একটা যোগ, তাহলে হয়ে যায় কয়টা, এই ফুল 5টা, এবং এখানে হচ্ছে
5টা, এইটা তো পুরোটাই এক, ঠিক না? 5টা। এখন যেটা হবে সেটা হচ্ছে এইখানে আমাদের যেহেতু এইটা আর এইটা যদি আমরা যোগ করি, তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে একটা, তাহলে 4টা আর একটা, তাহলে হচ্ছে 5টা হয়। এখন দেখো এইখানেও হয়ে গেল 5টা, এবং এইখানের যেটা ছিল এটা এখানেই রয়ে গেল। তাহলে দেখো এখানে একটা পুরা, এখানে একটা পুরা, এই কারণে এখানে 5/10 বলতে বোঝায় এটা হচ্ছে 5টা/5 আর এটা হচ্ছে 5/5। এখন আমরা চাইলে দুইটাকে দেখতে পারি 5/10, এবং আমরা যেহেতু এটা পুরোটা একটা এবং এটা পুরোটা একটা, এই কারণে এটাকে আমরা 2 হিসেবে লিখে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এটা পারবো। ওকে, আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি অতক্ষণ ধরে তো এইগুলো দেখাইলাম, বাট এখানে এটার যে এটাকে কিভাবে আমরা মনে করো শর্টকাট সিস্টেমে করতে পারি সেটা দেখাই নাই, আমি এখন এটা দেখাবো। দেখো এখানে এখানে আমরা সর্বপ্রথমে আমরা এখানে কি বলা আছে, 4/5 যোগ 6/5। তাহলে এখানে আমরা লিখবো যে গ নম্বরে 4/5 যোগ 6/5। ওকে, তাই আমরা যেহেতু ঘর সংখ্যা সমান, তাহলে আমরা 5 রেখে দিলাম, আর এই 4 যোগ 6 যোগ করলাম, তাহলে আমরা 4 আর 6 যদি যোগ করি তাহলে পাই হচ্ছে 10/5। ঠিক আছে, এবার এইটাকে আমরা 2 দিয়ে কাটা দিয়ে 5 দিয়ে কাটা দিয়ে দিতে পারি। তাহলে এখানে 5 দিয়ে কাটা দিলে 1, আর এখানে হচ্ছে 5 2 10, তাহলে আমরা লিখে দিতে পারি এখানে হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের ফলাফল। এরপর হচ্ছে আমরা পরবর্তীতে যদি একটু দেখি যে এখানে হচ্ছে 3/7 যোগ 1/3, এটা হচ্ছে এটা। ঠিক আছে, গ নাম্বার 3/7 যোগ 1/3। এটা এখানে দেখো ঘর সংখ্যাটা কিন্তু সেম না, ঘর সংখ্যাটা কি না, সেম না। কারণ এখানে দেখো 3/7 অর্থাৎ 7/3, আর এখানে হচ্ছে 3/1। এখন 3/7, 7/3 বলতে বোঝায় 7টা ঘর। ঠিক আছে, 7টা ঘরের মধ্যে 3টা ঘর পূর্ণ। ঠিক আছে, আর এখানে হচ্ছে 3/1, তাই 3টা ঘরের মধ্যে একটা ঘর পূর্ণ। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে ঘর সংখ্যা হচ্ছে 7টা, এখানে হচ্ছে 3টা, তাহলে সেম নাই, সেম করতে হবে। তাহলে 7 আর 3-এর লসাগু প্রয়োজন। সেটা 7 আর 3-এ যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু নাই যেগুলো দিয়ে 7 আর 3-কে নিঃশেষে বিভাজ্য করা যায়। তাহলে 7 একে 7, 3 একে 3, তাহলে 3 7 21, 21 একে 21। তো আমরা এটা যেটা পাইলাম সেটা হচ্ছে 21। ঠিক আছে, এটা হচ্ছে রাফ, এটা কি রাফ, এটা কিন্তু বলে রাখলাম 21। এখন আমরা এই যে রাফ, আমি এটা দাগ দিলাম না, তোমরা তো বুঝছোই, আমি সাদা কালি দিয়ে যেগুলো দিচ্ছি এগুলো সবই রাফ। এখন আমাদের যেটা করতে হবে, এই 21-কে এখন কাজে লাগবে। এই 21-কে দিয়ে আমাদের প্রথম যেটা আছে 7, সেই 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 3। এই 3 দিয়ে আমরা হরকেও গুণ দেব, লবকেও গুণ দেব। ঠিক আছে, হরকেও গুণ দেব, লবকেও গুণ দেব। তাহলে আমরা এখন কি পেলাম, 9/21, 9/21। তাহলে এই যে হরকেও গুণ দিলাম, লবকেও গুণ, 3 3 9, 3 7 21। ওকে, আচ্ছা, এখন আবার এই 21 দিয়ে আমরা 3-কে ভাগ দিব। ঠিক আছে, এই 3-কে ভাগ দিব, তাহলে আমরা পাই হচ্ছে 7। এই 7, এই যে 7 আছে, এই 7-কে আমরা এটা দিয়ে গুণ দিব, হর দিয়ে গুণ দিব, লব দিয়ে গুণ দিব। তাহলে আমরা হর দিয়ে গুণ দিলাম, লব দিয়েও গুণ দিলাম, লবে গুণ দিলাম। তাহলে দেখো 7 একে 7 আর 3 7 21। ঠিক আছে, ওকে। দেন আমরা একটু পরবর্তীতে নিচের দিকে দেখি যে এখানে যোগ করতেছি, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবো, আমরা কিন্তু যোগ করতেছি। তাহলে দেখো এখানে 21, অর্থাৎ এখানে 21/9 বলতে বোঝায় 21টা ঘরের মধ্যে 9টা ঘর পূর্ণ, এবং এখানে 21টা ঘরের মধ্যে কয়টা ঘর পূর্ণ, 7টা ঘর পূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু 7টা ঘর পূর্ণ। এখন কি করতে হবে, দেখো ঘর সংখ্যা যেহেতু মিলে গেছে, এখানে 21টা, এখানেও 21টা, তাহলে এখন আমরা কি করব, এই 9 আর এই 7-কে যোগ করব। 9 আর 7-কে যখন আমরা যোগ করব তখন আমরা পাবো হচ্ছে 16। তাহলে 21টা ঘরের মধ্যে 16টা ঘর পূর্ণ করে, তাহলে এখানে হচ্ছে 21টা ঘর এবং এখানে 16টা ঘর পূর্ণ করা, এখানে 5টা ঘর পূর্ণ করা না, 16টা ঘর পূর্ণ করা। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা এটা দেখলাম। এখন এটা কিভাবে আমরা শুধুমাত্র ইয়ার মাধ্যমে এরকম গ্রিড ছাড়া করব সেটা বলে দেই, তাহলে সুবিধা হবে। আমরা একটা এক্সট্রা ঘর নেই। ঠিক আছে, একটা এক্সট্রা ঘর নেই, সেখানে আমরা এটা হচ্ছে 3/7 যোগ 1/3। তাহলে এখানে এটা হচ্ছে কি, কত নাম্বার, এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘ নাম্বার, 3/7 যোগ 1/3 যোগ 1/3।
এখন 7 আর 3 এর লসাগু, 7 আর 3 এর লসাগু হচ্ছে আমরা পেয়েছিলাম যে এখানে হচ্ছে 7 আর 3 এর লসাগু হচ্ছে 7 থেকে 7, 3 7 21, ঠিক আছে। এখন তো আমরা কত পেলাম 21। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 21 দিয়ে 7কে ভাগ করতে হবে, তাহলে 21 ভাগ 7, 21 ভাগ 7 আমাদের মানটা আসে হচ্ছে 3। এই 3 দিয়ে আমরা 7কে গুণ করবো, তাহলে আমরা 3 7 21, আর এই 3 দিয়ে আমরা 9কে গুণ দিব, এই 3 দিয়ে আমরা 3কে গুণ দিব, ঠিক আছে। 3 দিয়ে 3কে গুণ, 3 দিয়ে 3কে গুণ, তাহলে হচ্ছে 9 যোগ 3। এরপর আমরা এই 3টি 21 দিয়ে 21কে 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করার ফলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 7, সেটা হচ্ছে 7। তো এই 7 দিয়ে আমরা 3কে গুণ দিব, তাহলে আমরা পাই হচ্ছে 21। আবার এই 7 দিয়ে আমরা 1কে গুণ দেব, 7 একে 7। ওকে, আচ্ছা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যেহেতু হর মিলে গেছে, সমহর হয়ে গেছে, তাহলে আমরা এগুলোকে একই সাথে নিয়ে আসলাম আর 9 যোগ 7 করে দিলাম, তাহলে 9 যোগ 7 এগুলো হচ্ছে 16/21, 16/21, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা আমাদের ফলাফল হিসেবে পেয়ে গেলাম, ঠিক আছে। আর আমি এই সাইডে যেটা আছে এটা হচ্ছে রাফ, এটা তোমাদের জন্য অপশনাল, এটা রাফ হিসেবে করব। ওকে, দেন আমরা পরবর্তী ঘরে যাই। 5/7 বিয়োগ 2/7, এইগুলো হচ্ছে বিয়োগ কিন্তু, ঠিক আছে। তাহলে এগুলো কি বিয়োগ। এখানে দেখো 5/7 বলতে বোঝায় যে 7টা ঘর থাকবে এবং 5টা ঘর পূর্ণ থাকবে, এটাই আছে, ঠিক আছে, 5/7। আর এখানে 2/7 বলতে বোঝায় যে 7টা ঘর থাকবে, 2টা ঘর পূর্ণ থাকবে, এটাই করা আছে। এখন আমাদের দেখো এখানেও 7টা, এখানেও 7টা, তাহলে টেনশন নাই। আমরা কি করব, রং করা অংশগুলো বিয়োগ করব। রং করা অংশ বিয়োগ করার নাম কি, এখানে হচ্ছে 2টা, তাহলে এইখানে হয়েছে 5টা, কোন জায়গায় বেশি, এখানে বেশি না। সাধারণত ডান দিকের বিষয়টা ধরা হয়, এই দিকটা ধরা হয়, তাহলে এখানে যেহেতু 2টা, তাহলে এখান থেকে 2টা কাটা দিবা, এখান থেকে 2টা কাটা দিবা, ঠিক আছে। যতটা থাকবে ততটা ঘর এখান থেকে কাটা দিবে। তাহলে এখন দেখো এখানে কয়টা আছে, 3টা, তাহলে এখানে দেবে 3, তাহলে 7/3, 7/3, অর্থাৎ 7টা ভাগের মধ্যে 3টা ঘর রং করা। এটা হচ্ছে তোমাদের আনসার। আর এটাকে যদি তোমরা ওইভাবে করতে চাও, কোনভাবে, গ্রিড ছাড়া, তাহলে এটা হচ্ছে এইভাবে 5/7 বিয়োগ 2/7, ঠিক আছে। তাহলে এখানে আমরা মনে করো 7কে বসিয়ে দিলাম, আর এখানে 5 বিয়োগ 2, তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে 5 বিয়োগ 2, তাহলে 3/7। ওকে, আচ্ছা, দেন আমরা পরবর্তী যেতে। এটা হচ্ছে 6 নাম্বার, 1/5 বিয়োগ 1/10। এখানে দেখি অনেকে বলে দিবে যে স্যার এটা বড়, এটা ছোট, এটা ছোট, এটা বড়, কিভাবে বিয়োগ হবে। না, এখানে এটাকে যেহেতু সমহর না, তাই কিন্তু তাকে এইভাবে বিবেচনা করা যাবে না, কারণ সে যে কোনো সময় রূপ বদলায় ফেলতে পারে, এই জন্য তাকে সমহর করা প্রয়োজন। তাহলে এখানে আছে 5/1, আর এখানে হচ্ছে 10/1, অর্থাৎ 5টা ভাগের মধ্যে একটা ঘর রং করা, 5টা ঘর থাকবে, একটা ঘর রং করা, আর এখানে হচ্ছে 10টা ঘর থাকবে এবং এখানে একটা ঘর রং করা, সেটাই করা আছে। এখন দেখো এখানে হচ্ছে ঘর সংখ্যা হচ্ছে 5টা, এখানে হচ্ছে 10টা, তাহলে মিলে নাই। তাহলে এখন 5 আর 10 লসাগু করো। 5 আর 10 যদি আমরা লসাগু করি, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে 5 দুগুণে 10। এখন দেখো তাহলে 5ই আছে এমন একটা সংখ্যা, তাহলে এখন যদি আমরা সবগুলো গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 10। তাহলে আমরা কত পাই, 10। এই 10 হচ্ছে আমাদের কি, এই 10 হচ্ছে আমাদের লসাগু। এখন এই 10কে দিয়ে আমরা 5কে ভাগ করব, ঠিক আছে, সমাহর করার জন্য, যেহেতু ঘর সংখ্যা একই না। তাহলে 10/5 = 2। এখন এই 2 দিয়ে আমরা হর এবং লব উভয়কে গুণ দেব, তাহলে 5 গুণন 2 হচ্ছে 10, আর 1 গুণন 2 হচ্ছে 2, তাহলে 2/10, ঠিক আছে। আচ্ছা, 10 ভাগ আমরা যদি দিই, তাহলে 10 ভাগ আমরা এটাকে দিব, ঠিক আছে, এটাকে দিব, এটাকে দিলে আমরা পাই হচ্ছে 1, ঠিক আছে। এই 1 দিয়ে আমরা হর এবং লবকে গুণ দেব, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1/10। এখন দেখো আমাদের কিন্তু হরগুলো সমাহর হয়ে গেল, অর্থাৎ একই হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে এই 2 আর এই 1, ঠিক আছে, এই 2 আর এই 1কে বিয়োগ করা, কিন্তু আমরা গ্রিডের সাহায্যে বিয়োগ করবো। যেমন এখানে দেখো 2টা আছে, এখানে আছে 1টা, তাহলে এখানে একটা কাটা, এখানেও একটা কাটা, তাহলে এখানে থাকে 1টা, তাহলে এখানে ঘর সংখ্যা কত, 10, তাহলে এখানে দিব 10, আর এখানে একটা ঘর যেহেতু রয়েছে, তাহলে এখানে একটা ঘর আমরা রাখলাম, আর এখানে 1, ঠিক আছে। তাহলে 10/1, তাহলে বিয়োগফলটা কত, 10/1। প্রথমে দেখে মনে হচ্ছিল এটা ছোট এটা বড়, কিন্তু না, আসলে সমাহার করলে বিষয়টা চেঞ্জ। এবং তাছাড়াও এখানে একটি জিনিস হচ্ছে এক্সট্রা হিসেবে বলে রাখলাম, যে এখানে দেখো সমলব, ঠিক আছে, সমহর যেমন হতে পারে সমলব হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা সমহর দিয়ে করি, সমহর দিয়ে হিসেব করাটা সহজ।
সমলবের ক্ষেত্রে যদি যে হরটা ছোট সেই ভগ্নাংশটি বড়, অর্থাৎ উল্টা। আর যে ভগ্নাংশটির যদি সমলব হয় এবং হরটা যদি বড় হয় তার মানে সে হচ্ছে ছোট। এটা হচ্ছে সমলবের ক্ষেত্রে। আর সমহরের ক্ষেত্রে বড় হলে বড়, ছোট হলে ছোট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরবর্তীতে যাই। 6 নম্বরে 4/5 বিয়োগ 1/3। তাহলে এখানে কি হয়েছে? 4/5 অর্থাৎ 5 ভাগের 4 বলতে বোঝায় 5টা ঘরের মধ্যে 4টা ঘর পূর্ণ করা, আর 3 ভাগের 1 এটার মানে হচ্ছে 3টা ঘরের মধ্যে একটা ঘর পূর্ণ করা। ঠিক আছে? আমরা আঁকলাম। দেন আমরা একটু যদি দেখি যে এখানে 5, এখানে হচ্ছে ঘর সংখ্যা হচ্ছে 5টা, এখানে হচ্ছে 3টা, তাহলে 1 করি না। তাহলে 5 আর 3 লসাগু করা শুরু করে দিলাম। 5 এর আগে বলে দিতে চাই এটার কিভাবে আমরা হাতে কলমে করব সেটাও একটু দেখিয়ে দিতে চাই, অনেকের আবার লাগতে পারে। 6 নম্বরে হচ্ছে 1/5 এবং বিয়োগ 1/30, 1/10। ওকে, দেন আমরা 5 আর 10-এর লসাগু বের করি। 5 আর 10-এর যদি লসাগু বের করি তাহলে হচ্ছে 5 থেকে 5, 5 দুগুণে 10। ঠিক আছে? আচ্ছা, তো দেখো 5 দুগুণে 10 মানে হচ্ছে 5 দুগুণে 10 মানে হচ্ছে যে আমাদের লসাগুটা, এটা হচ্ছে আমাদের লসাগু। এবং এখন এই 10 দিয়ে আমরা 5কে ভাগ করব। ঠিক আছে? এই 10 দিয়ে আমরা 5কে ভাগ করব। তার আগে এটা মুছে নেই, কারণ এটা বেশি বড় দিয়ে দিছি আমরা। আমরা 10 দিয়ে 5কে ভাগ করব। 10 দিয়ে যখন 5কে আমরা ভাগ করব তখন আমরা একটা মান পাবো, সেটা এখন এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এই 2 দিয়ে 5কে গুণ করো, তাহলে 5 দুগুণে 10, আর এই 2 দিয়ে আবার 1কে গুণ করো, তাহলে 2 একে 2, বিয়োগ বিয়োগ দিয়ে আমরা এখানে 10 দিয়ে আবার 10কে ভাগ করো, এই 10 দিয়ে এই 10কে ভাগ করো, তাহলে 10 ভাগ 10। ঠিক আছে? 10 ভাগ 10 ইকুয়াল টু 1। ঠিক আছে? এই 1 দিয়ে 10কে গুণ করো, তাহলে 10 একে 10। এই 1 দিয়ে আবার 1কে গুণ করো, একে একে 1। তাহলে দেখো আমাদের এখানে যেহেতু 10 আর 10 মিলে গেলো, তাহলে আমরা 10টাকে এখানে আনলাম আর এখানে 2 বিয়োগ 1 দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা এখানে দিতে পারি যে 1/10। ঠিক আছে? 1/10। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে তোমরা যদি ওইভাবে করতে চাও। আর এখানে যেটা বললাম যে এখানে আমাদের 5 আর 3-এর লসাগুটা বের করতে হবে, তাহলে 5 একে 5, 3 একে 3, তাহলে এখানে আমরা পাই হচ্ছে 15। ওকে, আচ্ছা, 15 যদি হয়, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 15কে দিয়ে এই 5কে ভাগ করব। তাহলে 15 বিয়োগ ভাগ 5, 15 ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে 3। 15 ভাগ 5 ইকুয়াল টু 3। তাহলে এই 3 দিয়ে এখন 5কে গুণ করো, 3 5 15, এবং এই 3 দিয়ে 4কে গুণ করো, 4 গুণন 3 হচ্ছে 12, 4 গুণন 3 কি 12। তাহলে আমরা এটা বের করলাম। এখানে আমি একটু এইভাবে দিই, কারণ এটা নাহলে বুঝতে অসুবিধা। এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা যদি একটু দেখি যে এটাকে এখন ভাগ করতে হবে। 15 ভাগ 3, 15 ভাগ 3 ইকুয়াল টু আমাদের যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে 5। ওকে, এই 5 দিয়ে 3কে গুণ করো, তাহলে 3 5 15। এই 5 দিয়ে আবার 1কে গুণ করো, 5 একে 5। ঠিক আছে? তাহলে আমরা এটা পাইলাম। এটার ফলে আমাদের মূল জিনিস কি হলো? এটার ফলে আমাদের যে জিনিসটা হলো সেটা হচ্ছে হরগুলো সমান হয়ে গেল, এবং অর্থাৎ ঘর সংখ্যা সমান হয়ে গেল। এখন দেখো এখানে 15 ভাগের 5 মানে হচ্ছে 15টা ঘরের মধ্যে 5টা ঘর পূর্ণ করা, 15টা ঘর 5টা ঘর পূর্ণ করা। আর এখানে 15 ভাগে 12 মানে হচ্ছে 15টা ঘর 12টা ঘর পূর্ণ করা। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 5টা ঘর, তাহলে এইখানে 5টা ঘর কাটা, এখানে কয়টা ঘর 1 2 3 4 5, 5টা ঘর কাটা। ঠিক আছে? তাহলে এখানে 1 2 3 4 5 6 7, 7টা ঘর থাকে। তাহলে আমরা এখানে লিখলাম 7/15, অর্থাৎ 15 ভাগের 7। তাহলে এটার মানে হচ্ছে 15টা ঘর থাকবে এবং 7টা ঘর পূর্ণ থাকবে। ঠিক আছে? 7টা ঘর পূর্ণ থাকবে যেমন আছে। সো আমরা এটাও দেখলাম, এবং এটার হাতে কলমটা হচ্ছে দেখো আমি যদি একটু করি। 6 নাম্বার, 6 নাম্বারে হচ্ছে যে 4/5 বিয়োগ 1/3, 4/5 বিয়োগ 1/3। এখন আমরা 3 আর 5-এর লসাগু করব, 5 আর 3-এর আর কি ঘুরে ফিরে সেই একই কথা। এটাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা কিন্তু নয় যেটা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়।
সো আমরা 5 একে 5, 3 একে 3, 3 5 15, ঠিক আছে, 3 5 15। এখন এই 15 দিয়ে আমরা 5 কে ভাগ করব, ঠিক আছে, এই 15 দিয়ে আমরা 5 কে ভাগ করব। এটার মূল উদ্দেশ্য হচ্ছে সমহর করা। তাহলে আমরা পাই হচ্ছে 3, এই 3 দিয়ে আমরা 5 কে গুণ করব, তাহলে 3 5 15। এই 3 দিয়ে আমরা আবার 4 কে গুণ করব, লব এবং হর, তাহলে এখানে আমরা পাই হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে আমরা এই লেখাটা একটু সুন্দর করে লিখি। আবার তোমরা অনেকে 45 ভাববা, 45 ভাবলে তো আবার সমস্যা। এরপরে 3, এরপরে 15 দিয়ে এবার 3 কে ভাগ করো। এই 3 কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 5, এই 5 দিয়ে 3 কে গুণ করো তাহলে আমরা পাই হচ্ছে 15, এই 5 দিয়ে আবার 1 কে গুণ করো তাহলে 5 একে 5। এখন যেহেতু হর মিলে গেছে তাহলে আমরা এখানে লিখব যে 15 আর উপরে হচ্ছে 12 বিয়োগ 5, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 7/15, 7/15, এটা হচ্ছে আমাদের হাতে কলম। এরপরে সর্বশেষ জ নাম্বারে একটা আছে 4/6 বিয়োগ 1/4, 4/6 বিয়োগ 1/4। এটার আনসারটা হচ্ছে এমন যে এখানে দেখো একটা ভুল হয়েছে, এখানে একটা ভুল হয়েছে, আমি আগে বলে দিই। এখানে একটা ভুল হয়েছে যে এটার কালারটা আমি দিয়ে দিছি ভুলে ভুলে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো 4/6, 4/6 মানে হচ্ছে 6টা ঘরের মধ্যে 4টা ঘর পূর্ণ, তাহলে এখানে 6টা ঘর, 4টা ঘর পূর্ণ করা। এবং এখানে এই যে 4/6 এবং 1/4 বলতে 1/4 অর্থাৎ 4 ভাগের 1 দ্বারা বোঝায় 4টা ঘরের মধ্যে একটা ঘর রং করা। আর এখানে 6 ভাগের 4 দ্বারা বোঝায় 6টা ঘরের মধ্যে 4টা ঘর রং করা। এখন দেখো এখানে হয়েছে 6টা, এখানে হয়েছে 4টা, তাহলে এটা মিলে নেয়। তাহলে এখন 6 আর 4 লসাগু করো। 6 আর 4 লসাগু করলে আমরা 6 আর 4 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 2 দিয়ে। 2 দিয়ে নিঃশেষে বিভক্ত করতে পারি, যেহেতু এটা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, তাহলে আমরা 2 দিয়ে করতে পারি। তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে। মৌলিক উৎপাদক বিশ্লেষণ না, লসাগু আর কি। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আমরা কত পাই? 12, ঠিক আছে, 12। এখন 12 দিয়ে আমরা এই 6 কে ভাগ করব, 12 দিয়ে আমরা 6 কে ভাগ করব। কত দিয়ে গুণ করতে হবে সেটা দেখার জন্য 12 দিয়ে 6 কে গুণ করে দেওয়ার ফলে আমরা পাই 2। এই 2 দিয়ে আমরা লবকেও গুণ করব, হরকেও গুণ করে দেব, তাহলে আমরা পাই হচ্ছে 8/12। তাহলে আমরা কত পাই? 8/12। এখন দেখো আমরা এখানে এরপরে এই 12 নিব, এই 12 কে দিয়ে আবার 4 কেও ভাগ করব, 4 দিয়েও ভাগ করব, তাহলে আমরা পাই হচ্ছে 3, ঠিক আছে। এই 3 দিয়ে আমরা 4 গুণন 3, 1 গুণন 3, অর্থাৎ লব এবং হরকে গুণ করব। তো এখানে 3/12, অর্থাৎ এখানে আমরা হর এবং লবকে গুণ করলো, তাহলে এখানে পাই হচ্ছে আমরা 3/12। এখন দেখো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে 3/12 দ্বারা বোঝায় যে 12টা ঘরের মধ্যে 3টা ঘর পূর্ণ করা, আর 8/12 দ্বারা বোঝায়, অর্থাৎ 12 ভাগের 8 দ্বারা বোঝায় 12টা ঘরের মধ্যে 8টা ঘর পূর্ণ করা, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু ঘর সংখ্যা সেম, তাহলে আমরা লবগুলোকে বিয়োগ করে দিলাম, 8 বিয়োগ 3। সো এখানে 3টা ঘর কাটা, এখানেরও 3টা ঘর কাটা, তাহলে থাকে 5টা, তাহলে এখানে হচ্ছে 5/12, অর্থাৎ এখানে 12টা ঘরের মধ্যে 5টা ঘর পূর্ণ করা। এখন আমরা দেখবো কিভাবে এটা শর্টকাট নিয়মে করা যায়, অর্থাৎ যারা শর্টকাট খুঁজে আর কি, অর্থাৎ গ্রিড ছাড়াদের জন্য এটা হচ্ছে 4/6 বিয়োগ 1/4। তবে হ্যাঁ, এটা কিন্তু গ্রিড দিয়েই করতে হবে, গ্রিড ছাড়া করলে হবে না, কারণ মূল্যায়নের মধ্যে গ্রিড দিয়েই আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন 6 আর 4 লসাগু বের করেন। 6 আর 4 যদি লসাগু বাইর করি, তাহলে আমরা মনে করো এখন আর লেট করব না, আমরা এই সাইডে দেখি। এখানে দেখো আমরা পাইছে 12, ঠিক আছে, ঠিক আছে, আমরা পাই হচ্ছে 12। তবে এখানে করে ফেলি, কারণ আমরা বারবার ওইটাতে যাব না, এটা এখানেই আমরা করে ফেলবো। তাহলে এখানে হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করে 3, আর এখানে হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমরা পাই হচ্ছে 12। এখন এই 12 দিয়ে 6 কে ভাগ করো, এই 12 দিয়ে 6 কে ভাগ করো, তাহলে 12 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 2, আর এই 12 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এটা দুইটা করে ফেললাম, তাহলে এখন এই 2 দিয়ে 6 কে গুণ করো, 2 দিয়ে 6 কে গুণ করে দিলে আমরা পাই হচ্ছে 12, আর এই 2 দিয়ে আমরা আবার 4 কে গুণ করবো, তাহলে 4 দুগুণে 8 বিয়োগ এই যে 3, এই 3 দিয়ে আবার 4 কে গুণ করো, তাহলে হচ্ছে 12,
আর এই 3 দিয়ে 1কে গুণ করো, 3 দিয়ে 1কে গুণ করে দিলে আমরা পাই হচ্ছে 3 একে 3। এখন দেখো আমরা যেটা পাই সেটা হচ্ছে যেহেতু মিলে গেছে, হর মিলে গেছে, সমহর হয়ে গেছে, তাহলে আমরা 12 লিখলাম আর 8 বিয়োগ 3 লিখলাম। এখন দেখো 8 বিয়োগ 3 তাহলে হচ্ছে 12। তাহলে দেখো এখন আমরা 8 বিয়োগ 3 সমান 5/12 এটা পেয়ে গেলাম। তো দেখো এটাও আমাদের সলভ হয়ে গেল প্রায় সবে। তো এগুলো হচ্ছে তোমরা এগুলো অনুশীলন করবে বাসায়, কারণ অনুশীলন ছাড়া তোমরা আসলে এই বিষয়গুলো বুঝতে পারবে না। অনুশীলন ব্যতীত বোঝা খুবই মুশকিল। এগুলো ভালো করে অনুশীলন করবে, তাহলে তোমাদের আশা করি মাথার মধ্যে গেঁথে যাবে কিভাবে কোনটা করতে হবে, এগুলো গেঁথে যাবে। আর এগুলো হচ্ছে এই ক খ গ, এটা কিন্তু হচ্ছে ওই যে আমরা যে ওখানে করেছিলাম গ্রেড ওগুলোর। আর এইখানে আর এখানে এটা হচ্ছে যে আমি তোমাদেরকে যেটা করালাম, ঠিক আছে, এই যে গ্রিডগুলো করাইলাম বইয়ের এখানে, ঠিক আছে, বইয়ের এইখানের যে গ্রিডগুলো আমি অঙ্ক করালাম এটা হচ্ছে এগুলোর ক খ। আর এটা হচ্ছে এগুলো হচ্ছে তোমার এখানে যে আমরা গ্রিড করলাম, ঠিক আছে, এখানে যে আমরা গ্রিড করলাম এই গ্রিডের ক খগুলো, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। আবার কেউ যাতে গুলাই না ফেলো, এই জন্য বলে দিলাম, আবার কেউ কেউ গুলাই ফেলতে পারো, এই কারণ, ঠিক আছে। আচ্ছা, সো ভালো থেকো, সুস্থ থাকো, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।